সেকেন্ড হুগলি ব্রিজে সামনের গাড়িটা বাঁ দিকে যাবে। কেস করেছে, আমাকে আবার টোল না দিয়ে দিতে হয়। আর 20 কিলোমিটার গেলেই বোলপুর। হাই গাইস, তো দীঘা আর মন্দারমণি রাইডের পর আমরা বেরিয়ে পড়েছি আরো একটা ছোট্ট উইকেন্ড রাইডে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আশা করব আমরা খুব ভালোভাবে আমাদের এই নতুন রাইডটা কমপ্লিট করতে পারবো। ঘড়িতে সময় এখন প্রায় 7:30, আর আমরা বেরিয়ে পড়েছি বেহালা থেকে। তো রাস্তায় উঠে কথা হচ্ছে। তো আমরা এখন ম্যান্টন থেকে ডায়মন্ড হারবার রোডে উঠছি। এই সামনের এই যে রাস্তাটা, এটা থেকে বাঁদিকে গেলে বেহালা ট্রাম ডিপো, আর ডান দিকে গেলে বেহালা চৌরাস্তা। তো আমরা বাঁদিক নিয়ে নেবো। বাঁদিক নিয়ে আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাবো। বাহ বাহ বাহ, না সিগন্যাল লাগে না। তো আমরা এখন উঠে গেছি তারাতলা ফ্লাইওভারে। এই বাঁদিকে নতুন যে মেট্রো, নতুন নয় পুরনোই হয়ে গেছে, বাট বেহালাবাসীদের জন্য তো নতুনই। নতুন যে মেট্রো সেটা এই সামনেই মাঝেরহাট স্টেশন, মেট্রো স্টেশন, সেটা ক্রস করে আমরা বেরিয়ে যাব। তো আমাদের প্ল্যানটা বলে রাখি একটু। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা বর্ধমান হয়ে ঢুকবো বেসিক্যালি। এখান থেকে হাওড়া ব্রিজ নয়, হুগলি ব্রিজ হয়ে সোজা গিয়ে সাঁতরাগাছি ক্রস করে কোনা ধরবো। কোনা থেকে ডান দিক নিয়ে সোজা বর্ধমান থেকে আবার ডায়ে ঘুরে বোলপুর। সো এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আমরা শক্তিগড়ে বা বর্ধমানে একটা ব্রেকফাস্ট ব্রেক নেব, নিয়ে তারপর বাকিটা রাস্তা এগোবো। তো আমরা এখন মোমিনপুর ক্রসিং এ। আমরা ডান দিকে লালবাতি হয়ে না গিয়ে আমরা সোজা গিয়ে ডান দিকে গিয়ে চিড়িয়াখানা হয়ে আমরা পিটিএস হয়ে উঠবো। উঠে দেন বাঁদিকে গিয়ে হুগলি ব্রিজ ধরবো। দ্যাট ইজ দ্য প্ল্যান ফর নাও। লেটস গো।
এখানে নতুন মেট্রো হচ্ছে, বেহালাতে। এটা মোস্ট প্রবাবলি মমিনপুর স্টেশন হবে। আর এই জায়গাটায় সামনে ডান দিকে এই জায়গাটাতে গিয়ে মেট্রোটা নিচে চলে যাবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এরপরে আর উপর দিয়ে যাবে না, এরপর আন্ডারগ্রাউন্ড হয়েই ময়দান হয়ে ধর্মতলায় গিয়ে মিশবে। এখান থেকে আর উপরে মেট্রো চলবে না, নিচ থেকেই যাবে। সো এটাই হচ্ছে আপাতত, আমরা তো জানি এটাই। তো চিড়িয়াখানা ক্রস করছি, আমাদের ঠিক বাঁদিকে এখন আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জুলজিক্যাল গার্ডেন। তো সেটা আমরা ক্রস করছি এখন। ছোটবেলায় বহু এসেছি এখানে, এখন আর অতটা আসা হয় না। বাট ছোটবেলায় 25শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই ডেটগুলোতে আমরা প্রচুর চিড়িয়াখানায় এসেছি। সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সবাই মিলে ঠেলছে। গুড ওয়ার্ক গাইজ। তো হ্যাঁ, কোথায় ছিলাম? চিড়িয়াখানায় ছিলাম। তো চিড়িয়াখানায় প্রচুর এসেছি। তখন চিড়িয়াখানার একটা আলাদা একটা স্বাদ ছিল। তখন একটা আলাদাই, মানে চিড়িয়াখানার একটা আলাদাই ক্রেজ ছিল। আর জানি না, চিড়িয়াখানায় জীবজন্তুগুলো বেশ সতেজ থাকতো। চিড়িয়াখানায় একটা টাইমে আমরা যখন ছোট ছিলাম তখন আসতাম, তখন অনেক মাইগ্রেটারি যে পাখিগুলো, যে মাইগ্রেটারি বার্ড গুলো, যেগুলো যারা মাইগ্রেট করে শীতকালে মাইগ্রেশন করে, সেই পাখিগুলো অনেক আসতো। পরিযায়ী পাখি যাকে বলে বাংলায়, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস। তো সেই পাখিগুলো অনেক আসতো। তো সেই পাখিগুলোকে আমরা দেখতাম। হ্যাঁ, দেন অনেক খুব সুন্দর সুন্দর মাছ ছিল চিড়িয়াখানার যে পুকুরগুলো আছে সেখানে। তো আর এত এত মানুষজনের এত ভিড় ছিল না তখন চিড়িয়াখানায়, মানুষজন খুবই কম আসতো। মানে এখনকার সিচুয়েশন যদি আমি কম্পেয়ার করি, মানুষজন কিন্তু খুবই কম আসতো, তখন আসতো, বাট এতটা ভিড় চিড়িয়াখানায় তখন হতো না। তখন খুব ভালোভাবে মানে সমস্ত কিছু ঘোরা যেত, সমস্ত জীবজন্তুদেরকে দেখা যেত। আর এখন তো চিড়িয়াখানায় মানে এতটাই ভিড় হয় যে এখন চিড়িয়াখানায় ঢোকাটাও একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দ্যাটস অ্যাবাউট চিড়িয়াখানা, চাইল্ডহুড মেমোরিজ। তো আমরা উঠে গেছি, আমরা খিদিরপুর হয়ে উঠলাম সেকেন্ড হুগলি ব্রিজে। সামনের গাড়িটা বাঁ দিকে যাবে। ওকে, সকাল সকাল হুগলি ব্রিজ দিয়ে কলকাতা ক্রস করে হাওড়া যেতে বেশ ভালোই লাগে। আমাদের ডান দিকে হচ্ছে হাওড়া ব্রিজ, যদিও কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না। কেস করেছে, আমাকে আবার টোল না দিয়ে দিতে হয় না। বাইকের ওই বাইক লেন দিয়ে গেলে টোল দিতে হয় না, কিন্তু এটা দিয়ে গেলে টোল দিতে হয়। ওটা দিয়ে কোনটা দিয়ে ঢোকে আমি বুঝি না। এখানে তো ওটা দিয়ে ঢুকলে তো এখান থেকে ব্লক করা, এদিকে তো বাঁচতে পারবো না আর আমি। এই হচ্ছে সাঁতরাগাছির রাস্তা। আগের দিন আমি এই রাস্তাটা নিতে পারিনি। হ্যাঁ, ওটা দিয়ে গিয়ে ঘুরে গেছিলাম পুরো। এটা দিয়ে রাস্তাটা একদম সোজা রাস্তা, কোনো ডান দিক বাঁ দিকের ব্যাপার নেই, পুরো সোজা যেতে হবে। তো সাঁতরাগাছির আগে একটু জ্যাম ছিল, একটু সময় লেগে গেল। আমরা এখন সাঁতরাগাছি জাংশন ক্রস করছি। ঘড়িতে সময় 8:06। খুব তাড়াতাড়ি বেহালা থেকে পৌঁছে গেলাম সাঁতরাগাছি, জ্যাম থাকা সত্ত্বেও।
বাঁদিকে আমাদের সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছি থেকে অনেক দূরপাল্লার এখন মানে ম্যাক্সিমাম নতুন নতুন যে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ছে সেগুলো কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকেই ছাড়ছে। তো সাঁতরাগাছি জাংশন কিন্তু একটা বেশ দ্য নিউ হাওড়া স্টেশন বলতে পারো। যাই হোক, আমরা উঠে পড়েছি মোটামুটি কোনা এক্সপ্রেসওয়েতে। সুন্দর 4x4 লেনের হাইওয়ে। এইবার এখান থেকে বাইক চালাতে বেশ মজা লাগবে। সকাল সকাল এত ট্রাকের ভিড়, সেই ভিড় ন্যাভিগেট করতে করতে আমরা যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। হালকা ঠান্ডা বাতাস, সেই বাতাসের বুক চিরেই আমরা বেরিয়ে এগিয়ে চলেছি। তো আমরা এখন ডানকুনি ক্রস করছি। এদিকে খুব সুন্দর রাস্তা, এইরকম রাস্তা দিয়েই তো বাইক চালাতে ভালো লাগে। সকাল সকাল এরকম রাস্তা দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। তো আমাদের সামনে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আমি একটু ফিগার আউট করার চেষ্টা করছি যে বাইক লেনটা কোন দিকে, এতগুলো লেন বেশ বেশ কনফিউজিং। যাই হোক, বাইক চড়ার একটা তো সুবিধা হলো, টোলটা দিতে হলো না। এইবার আর ম্যাপের দরকার নেই, এতক্ষণ গুগল ম্যাপ চলছিল, এবার আর ম্যাপের দরকার নেই, কারণ এবারে সেটা দেখাচ্ছে 30 কিলোমিটার, কোনো দিকে টার্ন নেই, একদম স্ট্রেট। ম্যাপ অফ, গিয়ার আপ, লেটস গো। আমরা এখন কাকসাহারিয়া ক্রস করছি, বর্ধমান রোড। রাস্তায় মোটামুটি হালকা গাড়ি আছে, খুব বেশি নয় আবার খুব কমও নয়। এই ট্রাক গুলোকে বেশ সতর্কভাবেই ন্যাভিগেট করতে হচ্ছে। তিনখানা ট্রাক একসাথে যাচ্ছে, তিনটে লেন দিয়ে যাচ্ছে, কি সুন্দর। সরি, 4টে। আমরা ক্রস করছি আরো একটা টোল প্লাজা, এটার নাম আমার জানা নেই।
না না, পেছাতে হবে, পেছাতে হবে একটুখানি। বেরোবে তো, দেখো তো। এমন ভাবে রাস্তাটা করেছে, দেখো কিভাবে করেছে। তাড়াহুড়ো কে করবে? তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। সামনে লেখ ভালো করে, কোন দিক দিয়ে যাবো? আমি কি রোজ যাচ্ছি এখান থেকে? মানে টু হুইলার যেহেতু ফ্রি, ওদের কোনো দামই নেই। তো আমরা এখন ঢুকে গেছি শক্তিগড়ে। শক্তিগড়ের ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি বর্ধমান। আর চারিদিকে শুধু ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি, মামা ভাগ্নের ল্যাংচা, ল্যাংচা দরবার, ল্যাংচা হাট, ল্যাংচা বাংলো সবই আছে। আমরা শক্তিগড় ক্রস করে ফেললাম। বর্ধমান আর খুব বেশি দূর আই গেস নয়। তো এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে বলছে। আমরা এখান থেকে বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবো। মেইন হাইওয়ে থেকে আমরা বেরিয়ে গেলাম। নবাবহাট, ডান দিকে বর্ধমান সিটি, সোজা গেলে পানাগড়। তো আমাদের এখান থেকে বর্ধমান সিটির দিকে যেতে হবে। বর্ধমান সিটি ক্রস করে আমরা বেরোবো। সিগন্যাল এখানে কেউ মানছে না। I have no idea why. ওকে, আর এখান থেকে আমাদেরকে লেফটের রাস্তাটা নিয়ে নিতে হবে। সিগন্যালটা খুলে দিয়েছে, এখান থেকে আমরা লেফট নিয়ে নেবো। রামপুরহাট, কাটোয়া, বোলপুর, শান্তিনিকেতন, এখান থেকে আর 50 কিলোমিটার। হ্যাঁ, তো আমরা মোস্ট অফ দ্য রাস্তা এসে গেছি। এবার একটু ভালোটা জায়গা দেখে আমাদের একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল লেন যেমন হয়, র্যাশ ড্রাইভিং, ওভারটেকিং এগুলো লেগেই আছে। খুব সাবধানে যেতে হবে। লাল লাল মাটি দেখতে পাচ্ছি এখানে। সামনে একটা রেলওয়ে ক্রসিং আছে। ম্যাপে পুরো রেড দেখাচ্ছে জায়গাটা, দেখা যাক।
কোনো জ্যাম আছে কিনা। হ্যাঁ, রেড দেখানোর কারণ হচ্ছে আমাদেরকে আটকে দেবে। অসম। হাই গাইস, আমরা এই জায়গাটা একটু থামলাম ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে জুমরা মোড়, যে রাস্তাটা বর্ধমান থেকে বোলপুরের দিকে গেছে। এই রাস্তাটার পাশেই এই রেস্টুরেন্ট, বেশ সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। সেখানে ওদিকে ফোনে আছে, এই হচ্ছে আমাদের বাহন, আমাদের ব্যাগগুলো রাখা আছে। কমেন্ট প্লিজ বলো সেট আপটা কেমন লাগছে দেখতে। আমার পার্সোনালি খুবই ফেভারিট সেট আপটা লাগছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এদিকে ওদের কিচেন, এদিকে সব রান্নাবান্না চলছে। আর এই রাস্তাটা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট রাস্তা করা আছে। এখানে একটা আউটডোর স্পেস আছে, এখানেও চাইলে বসা যায়। আমরা বসেছি ভেতরে। একটা ইনডোর সেকশন আছে, সেই সেকশনটা এখানে একটা সুন্দর গার্ডেন টাইপের করা আছে। এখানে প্রবাবলি ইভেন্টও হয়, রিসেন্টলি হয়তো ইভেন্ট হবে, সেই জন্য সাজানো গোছানো চলছে এখানে। এদিকে আর ঠিক এটার পেছন দিকে যদি আসি তাহলে দেখতে পাবো এখানে সুন্দর ক্ষেত, পুরো গ্রিনারি চারিদিকে, দারুণ জায়গাটা। মেইন রোডটা, কমেন্টে জায়গাটা কেমন লাগতো। চলে এসেছে আমাদের খাবার, কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির আলুর তরকারি। এরা হচ্ছে শিক্ষিত অশিক্ষিত। এত সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে জলের প্লাস্টিকের বোতল ফেলতে ফেলতে। এজন্য বললাম শিক্ষিত অশিক্ষিত। এটা ছাড়া কোনো সিভিলাইজেশন হতে পারে না। এই গ্রাম্য প্রকৃতি, সেটাই যতই আর্টিফিশিয়াল আসুক, প্রকৃতিকে কখনো ছাপানো সম্ভব নয়। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি ভালোই গ্রাম।
বোলপুরের থেকে আমরা 20 কিলোমিটার আগে আছি, আর 20 কিলোমিটার গেলেই বোলপুর। এখানকার রাস্তাঘাট, পল্লীগ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। বাদিকে গম ক্ষেত, দারুণ রাস্তা। তার মাঝখান থেকেই আমরা এগিয়ে চলছি। বোলপুর আর 12 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে আমাদেরকে নিচ থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা ভেড়িয়া চলে যাচ্ছে, আর উপরের রাস্তাটা বোলপুর যাচ্ছে। বোলপুর আর এখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। NH 114। চারিদিকের জীববৈচিত্র্য চেঞ্জ হয়ে গেছে। এখনো পলাশ ফুল কিন্তু আমি দেখিনি। পলাশ ফুল দেখার জন্যই অধীর আগ্রহে এখন অপেক্ষা করছি, কিন্তু যা দেখছি সেটাও কম কিছু নয়। একটা মনোরম প্রকৃতি, রোদের তেজও অনেকটাই কম। তার মাঝখান থেকেই আমরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। আমরা এখন বিশ্বভারতী মিউজিয়াম ক্রস করছি। জায়গাটা এত সুন্দর, ক্যামেরা অন না করে পারলাম না। আমরা এখনো ঘুরছি না, জাস্ট আমাদের যে হোটেল সেই হোটেলের দিকেই যাচ্ছি। তো তারই মধ্যে আমরা দেখতে পেলাম চারিদিকে গ্রিনারি, অদ্ভুত রকমের একটা সুন্দর পরিবেশ। তো এবারে শান্তিনিকেতন এসে আমরা উঠেছি জারা হোমস্টেতে। এটা ঠিক বিশ্বভারতীর উল্টো দিকের গলির ভিতরে এবং খুব কাছে। আমাদের যে ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে নিজের বাড়ি। এক্স্যাক্টলি। এবং এখানকার লোকজনও খুব ভালো, ওদের বিহেভিয়ার অত্যন্ত সুন্দর। আমাদের যে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে আমাদের যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা, সেটা ঠিক এরকম। সামনে একটা সুন্দর গার্ডেন।
আমরা এখন আছি সোনাঝুরির হাটে। এই হাটটাকে শনিবারের হাটও বলা হয়। ব্লগে দেখেছি কোনো একটা। তো আদিবাসী নৃত্যশিল্পীরা এখানে নৃত্য প্রদর্শন করেন এবং বিভিন্ন রকমারি জিনিসপত্র পাওয়া যায়। এবারে ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত। আমরা এখন আছি বনবিথির হেসেলগড়। এখানে কাইন্ড অফ বুফে সিস্টেম, তো সেখানে আমরা এখন আছি। আর একটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে সমস্ত কাঁসার থালা বাটি গ্লাসে সার্ভ করা হয়। এই ব্যাপারটা বেশ আমার ইউনিক লাগলো। আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, প্রচণ্ড বিজি জায়গাটা, বোঝাই যাচ্ছে বেশ পপুলার। খাবার খেয়ে দেখা যাক কেমন আছে। এই এসে গেছে আমাদের খাবারগুলো। ভাত প্রবাবলি এখনো দেয়নি, ভাতটা দেবে এরপর। তো আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছি। বেশ বড়সড় একটা স্পেস, সেখানে বিভিন্ন অ্যাট্রাকশনস রয়েছে। শিল্পপ্রেমীদের জন্য খুব সুন্দর একটা জায়গা।
সময় এখন বিকেল 5টা, আর আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। আপনারা দেখতে পাচ্ছেন সোনাঝুরির হাট। আমরা জানতাম যে হয়তো আগে শুধু শনিবারেই বসে বা রবিবার, মানে উইকেন্ডটাতে হয়তো বসে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোনাঝুরির হাট কিন্তু প্রত্যেক দিনই বসে। আমরা বেশ কিছুদিন শান্তিনিকেতনে আছি। এবং আমরা দেখতে পাচ্ছি সোনাঝুরির হাট কিন্তু প্রতিদিনই বসছে। প্রতিদিনই এদিকটা আসা হয়, এত সুন্দর জায়গাটা না এসে পারা যায় না। আর প্রতিদিনই কিছু না কিছু দেখে আমরা ঠিক আটকে যাই। এত সুন্দর হাট, এত সুন্দর, আমরা তো ভাবতেই পারিনি। এরকম একটা জঙ্গলের ভেতর এত গাছপালা, তার ভিতরে এই একটা এত মানুষের আগমন, এটা একটা অভাবনীয় ব্যাপার। সোনাঝুরিতে আছি এখন আমরা, প্রায় 6টা বাজে। ক্যামেরার লো লাইটটাও টেস্ট হয়ে যাচ্ছে, আপনারাও দেখবেন, দেখে বলবেন লো লাইটটা কেমন লাগছে। তারা করে একটা কেলান দেবো আমরা। রামদে ধরে
হবে কি হবে না, করবে কি করবে না, ঠিক আছে এরকম বলে। Oi, Davi, Davi, Davi.